কিছুদিন আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম, বাংলার বাড়ি প্রকল্পের এসএমএস আসেনি, তবুও আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন। মানে কারোর যদি মোবাইলে রিচার্জ ছিল না বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য যদি কারোর এসএমএস না আসে, তাহলে আপনারা কিভাবে আপনার সেলফ ডিক্লারেশন দেবেন, ওই ভিডিওটি দিয়েছিলাম। যদি আপনি এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি, তো ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন। এবার এই ভিডিওতে আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে স্যার, আমি যখন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করতে যাই, তো আমাকে এইরকম ইন্টারফেস দেখাচ্ছে, সেলফ ডিক্লারেশনে বেনিফিশিয়ারি ফোন নাম্বার নট ফাউন্ড, এসএমএস নট সেন্ড। মানে উনি যখন মোবাইল নাম্বার দিয়ে মেসেজটি সেন্ড করতে যান, তো ওনাকে এইরকম ইন্টারফেস দেখাচ্ছে। মানে উনার মোবাইল নাম্বার হয়তো লিঙ্ক না থাকতে পারে, বা উনার বাংলার বাড়ি প্রকল্পে যে মোবাইল নাম্বারটি দিয়ে উনি সেলফ ডিক্লারেশন দিচ্ছেন, ওই মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকতে পারে। তো এই প্রবলেমের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করতে হবে। তো আপনি কিভাবে লিস্ট ডাউনলোড করবেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে বাংলার বাড়ি প্রকল্পে লিস্টটি ডাউনলোড করবেন, এবং লিস্ট ডাউনলোড করার পর আপনি কিভাবে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন, ওটা আমি আপনাদেরকে A to Z প্রসেস বলে দেবো। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনি কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের লিস্টটি ডাউনলোড করবেন, আপনার নাম আছে কি নেই বা আপনার আইডি নাম্বার কি, ওটা কিভাবে জানবেন। তো ওটার জন্য আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন, তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি সেম প্রসেস করবেন। তো এখানে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন, যদি আপনি পূর্ব মেদিনীপুর থেকে ভিডিওটি দেখছেন, তো পূর্ব মেদিনীপুর লিখে বাংলার বাড়ি লিস্ট বলে আপনি সার্চ করবেন, আপনার কাছে চলে আসবে। মানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ওই ডিস্ট্রিক্টের নাম লিখবেন, তারপর বাংলার বাড়ির লিস্ট লিখে আপনি সার্চ করবেন। যেমন আমি আপনাদেরকে পূর্ব মেদিনীপুরের লিস্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে সার্চ বারে লিখবেন পূর্ব মেদিনীপুর বাংলার বাড়ির লিস্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন সার্ভে ফর রুরাল হাউসিং 2024-25। তো আপনি কি করবেন, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখছেন পূর্ব মেদিনীপুর, তো আমি এখানে পূর্ব মেদিনীপুর লিখে সার্চ করেছি, তাই জন্য আমার কাছে এখানে পূর্ব মেদিনীপুরটি চলে এসেছে। তো আপনি আপনি যে ডিস্ট্রিক্টের লিস্টটি দেখবেন, ওই ডিস্ট্রিক্ট লিখে বাংলার বাড়ির লিস্ট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে ওই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং আপনার বাংলার বাড়ির লিস্টও চলে আসবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে বলছেন সার্ভে ফর রুরাল হাউসিং 2024-25, প্রফেশনাল লিস্ট বেনিফিশিয়ারি সার্ভে ফর রুরাল হাউসিং 2024-25। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে বলছেন সিরিয়াল নাম্বার আছে, ব্লক আছে, এটা ইনঅ্যাক্টিভ লিস্ট আছে, ইলিজিবল লিস্ট আছে, ইনএলিজিবল লিস্ট আছে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে বলছেন পাঁচকুড়া আছে, কলাগাড় আছে, তমলুক আছে। তো এখান থেকে আপনার যে ব্লকটি হবে, আপনি স্ক্রল করে করে ভালো করে দেখে নেবেন। আপনার যে ব্লকটি হবে ওই ব্লকে এখানে ইলিজিবলের উপরে ক্লিক করবেন। এখানে বলছেন পিডিএফ দেওয়া আছে, এখানে আপনি ইলিজিবলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো লিস্টটি চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন আমার কাছে পুরো লিস্টটি চলে এসেছে। এবার এখান থেকে আপনি কন্ট্রোল এফ করে আপনি আপনার নামটি সার্চ করবেন, আপনার নাম আছে কি নেই। প্রথমে আপনি এখান থেকে কন্ট্রোল এফ করে ওটা ফাইন্ড করে নেবেন। ফাইন্ড করার পর আপনি কি করবেন, ওই যে আপনার আইডি নাম্বার আছে, আপনার নাম সার্চ করবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে কন্ট্রোল এফ করবেন। এফ করার পর আপনার যে নাম আছে ওই নামটি এখানে লিখবেন, লিখে এন্টার করবেন। এন্টার করার পর আপনার কাছে এরকম চলে আসবে, আপনার নাম যেটা থাকবে ওখানে ডাইরেক্ট আপনাকে এখানে শো করাবে। এবার আপনি কি করবেন, এটাকে হালকা জুম করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি ফোনের মাধ্যমেও করতে পারবেন। এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন এই যে এখানে লেখা আছে আইডি রেফারেন্স আইডি নাম্বার, এই নাম্বারটি আপনাকে কপি করতে হবে। তো এই নাম্বারটি আপনি ফটো করে নেবেন বা প্রিন্ট করে নেবেন। এবার প্রিন্ট করে নিয়ে আপনি এই আইডি নাম্বারটি নিয়ে আপনার ব্লকে যাবেন। ব্লকে গিয়ে বলবেন স্যার, আমার এই যে বাংলার বাড়ির আমার লিস্টে আমার ফোন নাম্বার কি লিঙ্ক করা আছে। ওনাকে বলবেন, উনি বলে দেবেন। যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনাকে বলে দেবেন যে আপনার এই নাম্বারটি লিঙ্ক করা আছে। যদি আপনার নাম্বার ম্যাচ না করে তাহলে আপনি ওনাকে বলবেন স্যার, আমার এই নাম্বারটি বন্ধ হয়ে গেছে বা এই নাম্বারটি আমার চুরি হয়ে গেছে, এই নাম্বারটি আমার নেই। তো আপনি নতুন নাম্বার, যে নাম্বারটি আপনি রিসেন্ট ইউজ করছেন, ওই নাম্বারটি ওনাদেরকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওনারা ওই নাম্বারটি আপনার আইডিতে এন্ট্রি করে দেবেন এবং আপনি এই আইডিটা নিয়ে যাবেন। এন্ট্রি করে দেওয়ার পর 2-3 দিনের মধ্যে আপনার আপডেট হয়ে যাবে। তারপর আপনি, আমি যে এর আগে ভিডিওটি দিয়েছি যে আপনি সেলফ ডিক্লারেশন কিভাবে দেবেন উইথাউট এসএমএস ছাড়া, তো আপনি ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সেলফ ডিক্লারেশনটি সাবমিট করতে পারবেন। আই হোপ আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন।
আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনার যদি কোনো টপিকের ভিডিও দরকার তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে বলুন। আমি আপনার জন্য ওই টপিকটি নিয়ে, আপনি যে কমেন্টটি করবেন ওই টপিকটি নিয়ে একটি ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। আপনার কাজও সলভ হয়ে যেতে পারে, বা আমার একটা কন্টেন্টও পেয়ে যাব, আপনি ওই ভিডিওটি দেখে আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।